সম্মানিত নারীগুলিকে সম্মানের সহিত বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, এই জন্য আমি আল্লাহ তোমাদের শক্তিশালী করে বানিয়েছি। আমার ভাইরা, কোথায় কার কথা বলবো বাজান রে, কোথায় কার কথা বলবো আব্বা? দেখেন, ঠ্যাং দুটো নাই, হাত দুটো নাই, পা দুটি নেই, হাত দুটি নেই, একা চলতে পারি না এমন ব্যক্তি যদিও হই রে, তবুও আমি একজন নারীর পুরুষ। ভাইজান, আমার বিবি সুন্দরী সাহেবা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর আমি মনিরুদ্দিন চেঁচিয়ে চেঁচিয়ে জামা গেঞ্জি ভিজিয়ে দিলাম। এই মতো পরিশ্রমের পর পরিশ্রম করে যেন অর্থ সঞ্চয় করে নিয়ে যে ওই সম্মানিত নারীটাকে খাওয়াইতে পারি, তার সম্মানের সুরক্ষা করতে পারি, এই জন্য আমার আল্লাহ আমাকে পুরুষ রূপে পুরুষগত ক্ষমতা দিয়ে তৈরি করলেন। ভাইজান, আপনি পুরুষ হয়ে যদি আপনার পুরুষগতা ক্ষমতা না থাকে, আপনার বিবি যদি আপনার বাইকে বসতে পছন্দ না করে, আপনার খালাতো ভাইয়ের বাইকে যদি বসতে পছন্দ করে, তবে আপনি পুরুষ নই রে, আপনি যেন কাপুরুষ। আপনার বিবি সাহেবা, আপনার সুন্দরী রমণী আপনাকে দেখলেই লাখ ছিটকা দেয়, আর ওর ফুফাতো ভাইকে দেখলে আবার মুচকি টানে হেসে আসে, তার মানে তুই পুরুষ নইস, তুই কাপুরুষ, তুই কাপুরুষ নইস, তুই লামুরাদ, তুই লামুরাদ। লামুরাদের বাংলা জানেন? লামুরাদের বাংলা হলো হিজড়ে, বাড়োয়া। এমন পুরুষ হইয়া যদি তোমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তুমি যদি এক নারীর সম্মানের সুরক্ষা করতে না পারো, তবে আমার আল্লাহ এবং আমার রাসূল বললেন, রে হিজড়া, রে ভাড়োয়া, রে লামুরাদ, তুই একজন সুন্দরী সম্মানিত নারীকে বিয়ে করে নিয়েছে, তার সম্মানের বেজ্জতি করিস না, খবরদার তুই বিয়ে করিস না। আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী আল্লাহ নিষেধ করেছেন এবং আমার রাসূলও নিষেধ করেছেন। ওই মতো পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসূল বিয়ে করতে নিষেধ করেছেন। খবরদার বিয়ে করিস না, খবরদার বিয়ে করিস না। যদি তোর পুরুষগতা ক্ষমতা না থাকে, বলবেন হুজুর এটা বানানো কথা বলছেন। বিশ্বাস করুন আর নাই করুন, তিরমিজি আবু দাউদের মধ্যে পাওয়া যায়, এই যেমন এক নওজোয়ান তরুণ যুবক আমার রাসূলের কাছে চলে গেলেন, নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, রে আল্লাহর বান্দা, একজন ছেলে বা একটা মেয়ে যখন তার পূর্ণ যুবক হয়ে যাবে, যখন তার পূর্ণ যুবতী হয়ে যাবে, রে যুবকের বাবা, রে যুবতীর বাবা, তাড়াতাড়ি ওই যুবক যুবতীর বিয়ে দাও। যুবক রে, তাড়াতাড়ি বিয়ে করে নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আমার আল্লাহ তার রাসূলের কথা অনুযায়ী আমি এক পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে, নবী গো আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক, আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আমার মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ তেতি ভাই, আপনারা এই কাগজ দেখে গতকালকে আমার যেখানে ওয়াজ ছিল, একজন ব্যক্তি শুধু আমার কানে মুখটা নিয়ে আসলো, দিয়ে বললো যে কি হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করছেন, ওই বিষয়টা একটু বলবেন। এত বাজে সুরতা, ওরা ভাবলো যে মনে হয় হুজুর
চাঁদা করতে বললো। 3.25 ঘন্টা ওয়াজ করলাম, একটা শ্রীগাল বিড়ালের বাচ্চাও নড়ানড়ি করলো না। আর যেমনি ওই ব্যক্তিটা আমার কানে মুখটা দিল, লোক সুসুর করে বের হতে লাগলো। উনি আমাকে কোনো চাঁদা করতে বলেননি, উনি আমাকে আদায় করতে বলেননি, শুধু উনি বলেছিলেন যে আপনি এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। অন্য বিষয়ে আমি এত উল্টো পাল্টো কথা বলে দিলাম, মানে যদিও হাত পা না থাকে তবুও মগজ আপনাদের সামান আছে, যদিও হাত পা না থাকে বুকটা চেড়ে কলিজাটা বার করুন, আপনাদের চাইতে অন্তত 1 গ্রাম বেশি আছে। 1 গ্রাম যদি বেশি না থাকতো তবে থানার ভিতরে এইভাবে আওয়াজ ছেড়ে কথা বলতে পারতাম না। আজকে ভারতবর্ষে 86টা দুশ্মন, হিন্দু বিরোধী 86টা দুশ্মন, তার মধ্যে আমাকে 1 নম্বর লিস্টে দেওয়া হয়েছে। আপনারা খবরে দেখেছেন, খবরটা যদি খুঁজতে যান এপ্রিল মাসের 23 তারিখের খবরটা খুঁজবেন, চ্যানেলটার নাম হলো ইন্ডিয়া টিভি। 86 জনের মধ্যে 1 নম্বরে আমাকে রেখেছে, 3য় নম্বরে জাজিস আনসারিকে রেখেছে, বর্তমান জেলে আছে। ভাইজান কলিজা আপনাদের চাইতে অন্তত 1 গ্রাম বেশি আছে। আমি রাগ থামতে পারিনি, কালকে অনেক কথা বলে ফেলেছি। আজকে আপনারা এই কাগজটা দেখে উল্টো পাল্টো কিছু মনে করবেন না যে আজকেও নাকি চাঁদা করতে বলল। আমাকে কাগজে কি দিয়েছে আমি ঠিক আপনাদের বলে দেবো, একটু ধৈর্য ধরুন, ধৈর্য হারাবেন না। কেন বর্তমান 2022 সালে আমি দেখলাম যতক্ষণ আলোচনা চলে একজন নড়ে না, আর যখনই একটু মাদ্রাসার দিকে টাচ করা যায়, যখনই একটু মসজিদের দিকে টাচ করা যায়, সাথে সাথে মাহফিল খালি করে ভেঙে দেয়। গজব হবে আল্লাহর, বিশ্বাস করুন। আপনি কান ভরে ওয়াজ শুনছেন আর নবীর মাদ্রাসার কথা শুনে আপনি প্যান্ডেল খালি করে দিচ্ছেন, আল্লাহ লানাত পড়বে। আপনি দিতে পারুন আর নাই পারুন বসে থাকুন। কেউ যদি 500 টাকা দেয় তাকে একটু দোয়া দিয়ে যান, অতটাই নাকি আপনি পাবেন। কেন চাঁদার নাম শুনে মাহফিল খালি করবেন? এটা কোন চরিত্র? আপনি কি জানেন যে আপনি নবীর মাদ্রাসার দুশ্মনী করলেন? আপনি উঠে চলেন, আপনি ভাবলেন যে কি আমি উঠে চলে গেলাম, না, আপনি হলেন নবীর মাদ্রাসার 1 নম্বর শত্রু পৃথিবীর মাটিতে এবং আল্লাহর নজরে। কেউ মসজিদের কাল চাঁদা আদায় হওয়া দেখলেই প্যান্ডেল খালি করে পালিয়ে যায়, আপনি আল্লাহর ঘরের 1 নম্বর দুশ্মন। তার মানে আপনি যখন আল্লাহর ঘরের দুশ্মন মানে আল্লাহর দুশ্মন, আল্লাহর আপনি শত্রু। ভাইজান 2 টাকা দিতে পারেন আর নাই পারেন জায়গা মতো বসে থাকেন, কোনো ব্যক্তি দিচ্ছে তাকে একটু দোয়া দেন, আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিয়ে দেখবে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। সেহেতু আপনারা একজন অকারণে বিনা মুসিবতে বিনা অসুবিধায় আপনারা পাছা ছাড়া দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। শেষ আখেরি মোনাজাত হবে, আপনাদের জন্য তবারকের ব্যবস্থা রয়েছে, মাংস ভাত নাকি কি? আচ্ছা, তো মাংস দেওয়া আছে তো খিচুড়িতে? সামনেবার যেন আমরা মাংসর ব্যবস্থা করতে পারি। আল্লাহ তুমি আমাদের এলাকার মানুষের অর্থনৈতিক বাড়িয়ে দাও, জোরে বলি আমিন। যেন আগামী বছর আমরা যেন মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে পারি। কোন মাংস? এই মাংস, ইনশাল্লাহ বলুন। আল্লাহ আমাদের দেবে, জোরে বলি ইনশাল্লাহ। আপনারা ধৈর্য হারাবেন না, একটু ধৈর্য ধরে বসুন। আমি সেই কথাটাই আপনাদের বলি যে একজন নারীর কত মূল্য, তার সম্মান আল্লাহ দিয়েছে, যে কি তুই যদি নারীর সম্মান মূল্য দিতে না পারিস, খবরদার তুই নারীর পুরুষ হোস না, তুই বিয়ে করিস না। এটা নবীও নিষেধ করছে, আল্লাহও নিষেধ করেছেন, আল্লাহর নবীও নিষেধ করেছেন, আল্লাহও নিষেধ করেছেন, আল্লাহর নবীও নিষেধ করেছেন। তার প্রমাণটা নিয়ে এলেন ভাইজান। নবীর কাছে এমন এক তরুণ গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক, আমি পূর্ণ যুবক হয়ে গেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গে যৌবন এসে গেছে, আমার
বিয়েটা দিয়ে দেওয়া হোক। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে নওজোয়ান আল্লাহর সৈনিক, একজন সম্মানিত মায়ের জাতি এই সম্মানিত নারীকে আপনজন বানাতে গেলে, নিজ বানাতে গেলে, বিবাহ করতে গেলে, নিকাহ করতে গেলে তার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি তুই পূর্ণ করতে পারিস তবে আমি রাসূল তোর বিয়ে দিতে পারবো, নচেত আমি পারবো না। আমার রাসূল দয়ার হাবিব এই নওজোয়ানকে একটা একটা করে বলা হলো, এই তরুণ যুবককে একটা একটা করে বলা হলো। কিন্তু বাজানে রে, ওই নওজোয়ান তরুণ যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল, কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, রে আল্লাহর বান্দা, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। শুধু তোর বিয়ে দিতে পারলাম না রে, আমি রাসূল তোকে বিয়ে করে নেওয়ারও পারমিশন দিতে পারলাম না। আমি পারবো না, পারলে তুই করে লেগা, এটাও নবী এই পারমিশনটাও দিলেন না। সুবহানাল্লাহ বলুন, না তো আল্লাহ রাগ হয়ে যাবে। জোরে বলুন, সবাই বলুন। আমার ভাইরা, তবে আমার নবী, আল্লাহর নবী ওই নওজোয়ান তরুণের বিয়ে দিয়ে দিলেন না এবং বিয়ে করার পারমিশনও দিলেন না। ওই নওজোয়ান তরুণ যুবক উল্টো পিঠ দিয়ে হেঁটে গেল, এখান থেকে ওই গেটের কাছে গিয়েছে, আবার পুনরায় ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বিয়ে দিতে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ে করার পারমিশনটাও দিলেন না। কিন্তু নবী গো, একটি কথা আপনাকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী দিয়ে দিলেন না, পারমিশন দিলেন না, আমি আল্লাহর সৈনিক বিয়ে করব না। কিন্তু নবী গো, রাত্রি বেলায় আমার ঘুম আসে না, আমার জৈবন জ্বালা দেয়, একবার খাটের ওই পার্শ্বে যাই, একবার খাটের ওই পার্শ্বে যাই, আর উপরে আকাশের দিকে তাকাই, তাকাতে তাকাতে রাত 3টে বেজে যায়, ঘুম আসে নাই। একটু চোখটা বন্ধ হয়ে আসে, সেন্টুর বোনের কাছে চলে যায়। আমার যে ঘুম হয় না, আমি কি করব? তবুও আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের হাবিব তবুও ওই যুবককে বিয়ে করার পারমিশন দিলেন না। আমার নবী উত্তরের জবাব দিয়ে বলেন, যুবক রে, তোর যৌবন যদি জ্বালা দেয়, রাত্রে যদি ঘুম না হয়, তোর যৌবন যদি হুড়া দেয়, আমি রাসূল তবুও তোরে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। আমি রাসূল দয়ার হাবিব বলি, রে নওজোয়ান যুবক, তুমি প্রতি মাসে 3টে 4টা 5টা করে রোজা রাখো। তবুও বিয়ে করার পারমিশন দিলেন না, রোজা রাখার পারমিশন দিলেন। পুরুষ হয়েছ, পুরুষকতা ক্ষমতা রাখতে হবে। তোমার বিবি তোমাকে পছন্দ করে না, তোমার ফুফাতো ভাইকে পছন্দ করে, তুই কোন পুরুষ? এই সব পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছেন। কত বড় সম্মান আল্লাহ দিয়েছে। আজকে সেই নারীগুলিকে আপনারা এক সম্মানের জায়গায় লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করবে না, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো। জোরে বলি আমিন। এই মাদ্রাসার কথা শুনে আপনারা একজন উঠে যাবেন না, না তো আল্লাহর প্রচণ্ড দুঃখ হয়ে যাবে, নবীর দুঃখ হয়ে যাবে যে
মাদ্রাসা তো আমার, আর আমার আল্লাহ তো নারীদের এত সম্মান মূল্য দিয়েছে, আর আমার মাদ্রাসার কথা শুনে এরা উঠে বাড়ির দিকে যায়। আল্লাহ তুই এদের সঠিক বিচারটা করে দে। এই কথা যদি নবী আল্লাহকে বলে দেয়, আপনাদের জান বাঁচবে? 10 টাকা দিতে পারেন আর না পারেন, চুপচাপ বসে থাকেন। আমি মনিরুদ্দিন মুসাফির, মজলুম, অসহায়, মহতাজ, পর্দা নাসিন মায়েদের নিয়ে এই মতো হাত দুটো দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। শেষ মোনাজাতটা নিয়ে খিচুড়িটা খেয়ে যাবেন বাবা, 2 টাকা দেন আর বা নাই দেন, কিন্তু জায়গা কেউ ছাড়বেন না। আর 2টা কথা আপনাদের কাছে বলতে চাই। আমিও খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আপনাদের কাছে খুব কাছাকাছি, আমাকে প্রায় 400 কিলোমিটার যেতে হবে এখান থেকে। আমার ভাইরা, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান, তার মূল্য, তার মর্যাদা দিয়েছেন। আমি আপনাদের প্রশ্ন করে বলি, আমি তো আপনাদের সন্তানের মতো, আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো। আপনারা জানো আমার চাইতে অনেকেই জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী। আমার ডানে বামে সামনে পিছনে বসে আছেন। ভাই বলুন তো, ছেলের বাবা মেয়ে খুঁজে না মেয়ের বাবা ছেলে খুঁজে? বলেন বলেন বলেন। ছেলের বাবা মেয়ে খুঁজে, ছেলের বাবা মেয়ে খুঁজে। তবে তুফানগঞ্জের মাটিতে, কোচবিহার জেলায় কি কোনো বড় মুফতি মুহাদ্দিসিন ছিল না? মনিরুদ্দিন ভাইকে এত দূর থেকে কষ্ট করে কেন নম্বর খুঁজে বার করলেন? কেন মনিরুদ্দিন ভাইও কোরআন হাদিসের কথা বলে, আব্দুর রহিম ভাই বলে, তবুও কথা গুলোই বলে, কিন্তু মনিরুদ্দিন ভাই একটু বলতে ভালো পারে নাকি? এবং ওই মতো লোকটির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এটা নবী বলেছেন। এই মতো ভালো ব্যক্তিটিকে যদি আমরা নিয়ে আনতে পারি, তার মুখ থেকে 2টো কথা শুনবো, আমরা তার একটু দোয়া নিব। ভাইজান, আপনাদের তুফানগঞ্জের মাওলানাকে ডাকলে মাত্র 25 টাকা খরচ হতো, আর ওই মাওলানাকে 1000 টাকা দিতেন, হাসতে হাসতে বাড়ি যেত। কিন্তু আমাকে অত দূর থেকে এত দূর ডেকেছেন, চার আসতে যেতে প্রায় 8.5 থেকে 9,000 টাকারও বেশি খরচ। ভাইজান, তবে আমি সেই কথা বলতে, আমার কথা শোনাতে চাই না। আমার বক্তব্য হলো, মূল্যবান জিনিস খুঁজতে হয়, অমূল্যবান জিনিস যেখানে সেখানে পাওয়া যায় কি? কিন্তু মূল্যবান জিনিসটা খুঁজতে হয়। তবে আমরা মূল্যবান না নারীরা মূল্যবান? আজকে একটা ছেলের জন্য একটা মেয়ে খুঁজতে হয়, খুঁজতে খুঁজতে দিনহাটার খোলসামারিতে পাওয়া গেল। বড় খোলসামারি কোথায় পাওয়া গেল? বড় খোলসামারিতে পাওয়া গেল। এবার পছন্দ হয়ে গেল। ছেলের বাবা টেলিফোন করে বলে, হ্যালো, তোমার মেয়ে জান্নাতুনকে আমার বাড়ি পাঠিয়ে দাও। এইভাবেই ম্যানেজ করে নেওয়া হয় নাকি? এইভাবে, হ্যাঁ আমাদের পছন্দ হয়ে গেছে, পাঠিয়ে দেন, এরকম না না না। ও অতি সম্মানিত মূল্যবান বস্তু। তুই এবং তোর 14 বংশ যে ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বউ বানাইয়া মহব্বতের সহিত, ইজ্জতের সহিত নিয়ে আয়। বরকে নিয়ে যা, তার সাথে কিছু যাত্রী যা। আমরা বর যাত্রী বলি না? বর মানে যে বিয়ে করবে, আর ওর সাথে যারা যাতায়াত করে যাত্রী, এই 2টাকে মিলিয়ে হয়ে গেল বর যাত্রী। আপনাদের দিকে অন্য যাত্রী বলে নাকি? বর যাত্রী বলে। তবে তোরা 14 বংশ যা, দিয়ে ওকে ইজ্জত দিয়ে সাজিয়ে কুচিয়ে নিয়ে আয়, বউ বানায় নিয়ে আয়। ও তোর বাড়ি পড়ে মরতে আসবে না। কত সম্মান মূল্য দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আজকে মনে হয় আপনাদের মেজাজ খুবই খারাপ নাকি? বলে আল্লাহ রে, পুরুষ না বানাইয়া নারী বানাইলে না জানি কত ভালো হইতো। আমরা এতই বেকার,
এই বলে আপনাদের মেজাজ খারাপ নাকি বাজান? আমরা কত মূল্যবান এটাও যদি সময় দেন ওটাও আপনারাকে শোনাবো। আমি নারীদেরকে মূল্যবান মূল্যবান বলতে বলতে রাত 1টা চলে গেলাম, তো সকাল 11টা পর্যন্ত যদি নারীরা মূল্যবান বলি, মাত্র 3.5 মিনিটে সবচাইতে মূল্যবান আমরা হয়ে যাব। জোরে বলুন সেটা শুনবেন কি? একটু সময় দিতে পারবেন? তবে একটু ধৈর্য ধরেন। এইবার বলুন তো আমার ভাইয়েরা, 14 বাপ বেটা 14 বংশ চলে গেল বড় খলিশা মারি। এবার ভাই বলেন তো, উত্তর পাড়ার মসজিদের ইমাম আব্দুল কাদের জিলানী এবার বিয়ে পড়াতে এলো। ভাই আগে ছেলেটার কাছে যাই না মেয়েটার কাছে আগে যাই? কথা বলেন। কার কাছে যা? সেই মেয়েটা, সেই জান্নাতুন নিসা, সেই আসিফ, সেই জান্নাতুন নিসা, সেই সুলেখা, সেই মারজিয়া, আয়েশা, ওই ছেলেটাকে এখনো রাজি আছে কিনা আবার জেনে আয়। ভাই গো, মেয়েটা যদি না বলে দেয়, গাধার মতো নিচু করে বাড়ি ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? আগে তার কাছে যা। শুধু তাই নয়, এবার উত্তর পাড়ার মাওলানা আব্দুল কাদের এসে মেয়েটার ইজাব কবুল করিয়ে ছেলেটার বিয়ে পড়িয়ে দিল। ভাইজান, মেয়েটা মায়ের পেট থেকে আল্লাহর জমিনে আসার পর থেকে তার নেকা কবুল ইজাব কবুল করার আগে পর্যন্ত ওই নারীটার যা সম্মান ছিল, যখনই তার ইজাব কবুল করা হয়ে গেল, তার সম্মান আরো দ্বিগুণে বেড়ে গেল। ভাই গো, এবার নামটা তার মেয়ে না, মেয়ে নামটা কেটে গেল। এবার ওই মেয়েটা হয়ে গেল বৌমা। কি হলো? বৌমা। শুধু তাই নয়, এবার মেয়েটার বিয়ে হয়ে গেল। 2 মাস 4 মাস 6 মাস গেল। 5 মাসের মাথায় ওই সুলেখা গর্ভবতী হয়ে গেল। তবে ইজাব কবুল করার তারিখ থেকে নিয়ে গর্ভবতী হওয়া পর্যন্ত তার যেই সম্মান ইজ্জত ছিল, যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল, তার সম্মান ইজ্জত তার চাইতে আরো বেড়ে গেল।